শরীরটা চলছে না, গাড়ি কত নাকি ব্যথা। নে নে, কে চা খাবি নে। কেউ তো যাবি না সালা চা আনতে, সবার গতরে ঘুম ধরেছে। গতরের দোষ কি? কাল রাত 10টা থেকে ওই মালটা জ্বালিয়েছে, দুটো পয়সা দিয়ে সালা। আরে দাদা এসে গেছো? পুজোর কাজ কেমন চলছে? আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি। একটা মিনিট দাঁড়াও, আমি মাটিটা নিয়ে আসি। মা এই কাকুটা আমাদের এখানে মাটি নিতে আসে, কিন্তু কাকুর বানা ঠাকুর আমি কোনোদিন দেখিনি। আরে দাদা, নতুন অর্ডার এলো নাকি? মাটি নিয়ে আসি। অর্ডার না, একটা প্রশ্ন ছিল। প্রত্যেক পুজোতে আমরা ওদের একটাই প্রশ্ন করি, একটু মাটি পাওয়া যাবে? কারণ ওই মাটি ছাড়া প্রতিমা আর পুজো অসম্পূর্ণ। এই বছর চলুন তাদের একটা দ্বিতীয় প্রশ্ন করি, আমাদের সঙ্গে পুজো কাটা। দুর্গাপুজোর এই সিরিজটা কারা কারা দেখেছো বলো তো? আজ তোমাদের সাথে শেয়ার করব এই সিরিজটার বিটিএস। তো তার আগে যারা যারা এই সিরিজটা দেখোনি, যাও গিয়ে ঝটপট এই সিরিজটা দেখো আর দেখে আমাকে জানাও তোমাদের এই সিরিজটা কেমন লেগেছে। আমি ফার্স্ট টাইম এমন টাইপসের উপর কন্টেন্ট বানালাম, আমি ভীষণ কনফিউজ ছিলাম যে এই ভিডিওটা কেমন হবে, ভালো না খারাপ। আমি নিজেও বুঝতে পারছিলাম না ভিডিওটা আমি করব নাকি বন্ধ করে দেবো। মানে ভিডিও বানাতে বানাতে হাফ রাস্তায় গিয়ে আমার মাথায় এটাও এসেছিল যে থাক, ভিডিওটা যা হয়েছে হয়েছে, ভিডিওটা বাদ দিয়ে দিই। তখন আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, ড্রেস আপ একটা লুকও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি ভাবছি যে থাক, ভিডিওটা থাক, যা হয়েছে হয়েছে, আমি আর এগাবো না, এই ভিডিওটা এখানেই স্টপ করে দিই। তারপর কেন মনে হলো যে না থাক, করে দেখি না একবার কেমন লাগে তোমাদের। তো এরকম কনফিউশন মনের মধ্যে নিয়েই আমি ভিডিওটাকে কমপ্লিট করি, তারপর এডিট করে। আর যখন ভিডিওটা ছাড়ার সময় এসে গেল, তখন আমার সেই একই কনফিউশন আবারও মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল যে আমি ভিডিওটাকে ছাড়বো না। ভিডিওটাকে আমি যদি ছাড়ি তাহলে হয়তো অনেকে অনেক রকম খারাপ মন্তব্যও করতে পারে, আবার অনেকে ভালো কিছুও বলতে পারে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি ভিডিওটা ছেড়ে দিই। আর ভিডিওটা ছাড়ার পর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা, ভীষণ ভালো লেগেছে আমার। তো তোমরা বোধহয় ভিডিওটা লাস্ট পার্টটা দেখোনি, ভিডিওটা লাস্ট পার্টটা আমি ছেড়ে দিয়েছি। তো তোমরা যারা যারা দেখোনি ভিডিওটা লাস্ট পার্টটা গিয়ে দেখে আসতে পারো। তোমরা অনেক অনেক কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আসলে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো আমার পড়তেও খুব ভালো লাগে। তো তোমরা অনেক কমেন্ট করো, আর তোমাদের এই ধরনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। তোমাদের যদি কোনো পছন্দের গল্প থাকে তাহলেও সেই গল্পের নামটা আমাকে মেনশন করো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পছন্দ মতো গল্পের উপর ভিডিও বানাতে। আর তোমাদের জন্য আমি দুর্গাপুজোর প্রত্যেকটা লুক সিম্পল রাখার চেষ্টা করেছি, কারণ দুর্গাপুজো মানে আমরা কিন্তু গর্জিয়াস সাজি না, দুর্গাপুজো মানে আমরা সিম্পলের উপর একটা সুন্দর লুক চাই। তাই প্রত্যেকটা লুক আমি সিম্পল রেখেছি, কিন্তু প্রত্যেকটা লুকই ডিফারেন্ট। তো তোমাদের এই লুকগুলো কেমন লাগলো অবশ্যই বলো। আর এই ভিডিওটাতে তোমাদের সব থেকে বেশি কার চরিত্র ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকে ভিডিওটা এই অবধি ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাইকে জানাই দুর্গাপুজো অনেক অনেক শুভেচ্ছা, আর সবাই ভালো কাটাও দুর্গাপুজো, আর অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তো চলো, টাটা।